সাবুদানা দিয়ে রসগোল্লা বানাবো। কি ভুল শুনছেন? না, ঠিকই শুনছেন। আজকে সাবুদানা দিয়ে রসগোল্লা বানিয়ে শেষে কেমন হলো দেখতে থাকুন। কত সুন্দর গোল গোল রসগোল্লা হয়েছে দেখেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সাবুদানা দিয়ে রসগোল্লা বানাবো। এর জন্য ছোট কাপের 1 কাপ সাবুদানা নিয়ে নিলাম। তারপর ভালো পানি দিয়ে ভালো করে ধুয়ে পরে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা পরে আসলাম। দেখেন সাবুদানা ভিজে ফুলে গেছে, একটু পানি নেই। যদি পানি থাকে পানিটা ঝরা দিয়ে নেবেন, আর পানি না থাকলে এই অবস্থায় ভালো করে হাত দিয়ে চটকায় নিতে হবে। হাতে একটু লবণ নিলাম সামান্য পরিমাণে, আর কিছুই দেব না। ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়েছে, তারপর এখন আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়া দুধ। যে কোনো গুঁড়া দুধ দিলেই হবে। আমি গুঁড়া দুধ 2 চামচই নিয়েছি, আর কিছুই নিইনি। এখন ভালো করে মাখিয়ে হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব গোল গোল করে। রসগোল্লা বানাবো যখন, তার জন্য গোল গোল করে নিয়েছি। আর আপনাদের পছন্দ মতন শেপ দেবেন। হয়ে গেল। হাতে একটু তেল মাখিয়ে কিন্তু রসগোল্লা বানাতে হবে, তা না হলে কিন্তু হাতে লেগে যাবে। একটু নরম নরম রসগোল্লা বানানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। তো এখানে আমি মিষ্টির শিরা বানাবো। 1 কাপ চিনি দিয়েছি, 2 কাপ পানি দেব। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলার উপরে বসাই দেব। দিয়ে দিলাম 1টা এলাচ ঘ্রাণের জন্য। আর শিরাটা বলক এসে গেছে। এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেব, সাবধানে যেন ভেঙে না যায়। মিষ্টি দেওয়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসতেছি 10 মিনিট পর। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখেন। এই পর্যায়ে মিষ্টিগুলো দেখে এত শান্তি লাগতেছিল। কিছুক্ষণ রান্না করার পরে মিষ্টিগুলো কালার চেঞ্জ হয়ে গেল। কেন এমন হলো কমেন্টে জানাবেন। কেউ যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। তো আমি ইউটিউবে দেখেছিলাম সাবুদানা দিয়ে মিষ্টি বানাইছে। তো আমি যেভাবে দেখেছি সেইভাবেই রেসিপিটা ট্রাই করেছি, কিন্তু সব ঠিকঠাক। পরে কিছুক্ষণ রান্না করার পরে মিষ্টিগুলো লাল হয়ে গেল, এমন হয়ে গেছে। তো খুবই খুশি হয়েছিলাম মিষ্টিগুলো যখন ওইভাবে রসগোল্লার মতন ফুলে গেছে। তারপর কেন এমন হলো। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। রেসিপি যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ।